হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 14 থেকে আই সিট অ্যান্ড লুক আউট এই পোয়েমটার উপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, আই সিট অ্যান্ড লুক আউট ইজ a short but powerful poem by Walt Whitman. In this poem the poet quietly observes the world around him. এখানে অ্যাকচুয়ালি পোয়েট কি করছে, সে খুব শান্তভাবে ধীরভাবে তার আশেপাশে সমস্ত কিছুকে কিন্তু অবজার্ভ করছে। He sees many kinds of suffering, pain and injustice. সে দেখতে পাচ্ছে কি আশেপাশে, সে দেখছে যে মানুষের লাইফে কতটা হচ্ছে মানুষ সাফার করছে, কতটা মানুষ পেন মানে কষ্টে আছে এবং কত রকমের ইনজাস্টিস হচ্ছে। তো এই সব কিছু কিন্তু হচ্ছে পোয়েট হচ্ছে ভীষণ মানে ভালো করে অবজার্ভ করছে, ঠিক আছে। দ্য পোয়েম শোজ হিজ ডিপ কনসার্ন ফর হিউম্যানিটি। এবার মানবতার প্রতি তার যে একটা মানে কনসার্ন রয়েছে, মানে মানুষকে নিয়ে, মানুষের ভালো মন্দ নিয়ে, সেটাই অ্যাকচুয়ালি এই পোয়েমে বলেছে। দ্য পোয়েট লুকস আউট অ্যান্ড নোটিসেস দ্য স্যাডনেস অফ পিপল। এখানে পোয়েট কি করছে, পোয়েট চুপ করে বসে আছে এবং সে মানুষের দুঃখ কষ্টগুলোকে বোঝার চেষ্টা করছে, নোটিস করছে। হি সিজ দ্য ক্রাইস অফ এ ইয়াং ম্যান অ্যান্ড ওমেন হু আর সাফারিং। সে দেখতে পাচ্ছে কি, সে দেখতে পাচ্ছে যে অল্প বয়সী বা কম বয়সী যুবক যুবতীদের কান্না, তারা যা সাফার করছে সেটা দেখতে পাচ্ছে। হি সিজ পুয়ার পিপল ফেসিং হাঙ্গার অ্যান্ড হার্ডশিপ। যারা গরিব মানুষ তারা হচ্ছে মানে হাঙ্গার প্রবলেম, হাঙ্গার ইস্যু তারা ফেস করছে, হার্ডশিপ ফেস করছে। হি অলসো নোটিসেস ভিকটিমস অফ ওয়ার। যারা যুদ্ধের যে ভিকটিমরা, তাদেরকে নোটিস করছে, তাদের ফ্যামিলি মেম্বারদের দুঃখটাকে বোঝার চেষ্টা করছে। অপারেশন, ভায়োলেন্স সব কিছু কিন্তু পোয়েট খুব মানে একদম তীক্ষ্ণভাবে নোটিস করছে। মেনি পিপল আর ট্রিটেড আনফেয়ারলি অ্যান্ড দেয়ার ভয়েসেস আর ইগনোর। এবং এটাও দেখছে যে বেশিরভাগ মানুষই কিন্তু সুবিচার পাচ্ছে না এবং তাদের এই যে কষ্টগুলোকে কিন্তু হচ্ছে ওভারলুক করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। Whitman describes different scenes of human misery. এখানে মানুষের দুঃখ কষ্টের বিভিন্ন রকমের দুঃখ কষ্টগুলোকে এখানে হচ্ছে পোয়েট ডেসক্রাইব করেছে। He sees people who are hurt physically and emotionally. তিনি দেখছেন যে কিছু কিছু মানুষ ফিজিক্যালি হার্ট হচ্ছে, কিছু মানুষ ইমোশনালি হার্ট হচ্ছে। He notices families broken by sorrow and individuals who cannot escape their trouble. কিছু কিছু পরিবার চোখের সামনে ভেঙে পড়ছে, দুঃখ কষ্টের জন্য ভেঙে পড়ছে, বা হয়তো এমন কোনো একটা কিছু দ্বারা ভেঙে পড়ছে যেখানকার মেম্বাররা হয়তো এই ট্রাবলগুলোকে, কষ্টগুলোকে আর ফেস করতে পারছে না, তারা সেখান থেকে পালাতে চাইছে, ওই জন্য পরিবারগুলো ভেঙে পড়ছে। কেউ নিজের দুঃখ কষ্টকে থেকে আর কি এসকেপ চাইছে। এভরিওয়্যার হি লুকস হি ফাইন্ডস এক্সাম্পল অফ পেন অ্যান্ড ইনজাস্টিস। প্রত্যেকটা কোনায় সে যেখানে দেখছে সেখানেই পোয়েট কি দেখছে, চারিদিকে দুঃখ কষ্ট এবং ইনজাস্টিস কিন্তু রয়েছে। The most important part of the poem is that the poet does not speak or interfere. এখানে মেন ব্যাপারটা হচ্ছে পোয়েট শুধুমাত্র অবজার্ভই করছে, সে কিন্তু ওদের জন্য কিছু বলছেও না বা এই ব্যাপারে ইন্টারফেয়ারও করছে না। হি সিম্পলি সিটস অ্যান্ড ওয়াচেস। তিনি কি করছেন, চুপচাপ বসে আছেন এবং সব কিছু দেখছেন, অবজার্ভ করছেন। দিস সাইলেন্স ইজ মিনিংফুল। এবং তার এই যে সাইলেন্সটা, তার এই নীরবতাটা কিন্তু একটা অর্থপূর্ণ। কীরকম? ইট শোজ হিজ হেল্পলেসনেস ইন দ্য ফেস অফ সো মাচ সাফারিং। এই যে তার যে চুপ করে থাকাটা, এটা তার হচ্ছে হেল্পলেসনেসটাকে বোঝাচ্ছে যে সে এতগুলো প্রবলেম সে কী করে সলভ করবে, সে একদমই অসহায়, তাই সে চুপ করে শুধু দেখে যাচ্ছে। Although he deeply feels the pain of others, he cannot easily change their situation. যদিও সে মানুষের কষ্টগুলোকে ফিল করতে পারছে, কিন্তু সে তাদের এই কষ্টগুলোকে আনন্দে পরিণত করবে কী করে, তার কাছে উপায় নেই যে সে তাদের এই প্রবলেমগুলোকে সলভ করবে বা তাদের ওই মানুষগুলোর লাইফটাকে চেঞ্জ করতে পারবে। দ্য পোয়েম রিফ্লেক্টস হুইটম্যানস সিম্প্যাথি ফর অর্ডিনারি পিপল। সাধারণ মানুষের এই যে সাফারিং, এর প্রতি কিন্তু হুইটম্যানের একটা সিম্প্যাথি আমরা দেখতে পাবো। ইট অলসো ক্রিটিসাইজেস দ্য সোশ্যাল প্রবলেমস দ্যাট কজ সাফারিং। কিছু কিছু সাফারিংয়ের কারণ হচ্ছে সামাজিক সমস্যা, যেগুলো তিনি এখানে বলেছেন।
Through simple language, the poet encourages reader to think about the hardship faced by others and to develop compassion. এখানে তিনি ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কি বলেছেন, তিনি রিডারদেরকে এনকারেজ করেছেন যে এই সমস্ত হার্ডশিপগুলোকে বুঝতে, কারণ মানুষ কিন্তু মানুষের দুঃখ বোঝার ক্ষমতা খুব কমই রাখে। তো তাই বলতে পারো যে পোয়েটের একটা ছোট্ট প্রচেষ্টা, সে তার লেখার মাধ্যমে বাকি সবাইকে এনকারেজ করছে এই মানুষগুলোর প্রবলেমটা বুঝতে এবং তাদের সাথে একটু নরমভাবে ব্যবহার করতে। ঠিক আছে, ওভারঅল আই সিট অ্যান্ড লুক আউট ইজ আ মুভিং পোয়েম অ্যাবাউট হিউম্যান সাফারিং, সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য পোয়েটস ডিপ কনসার্ন ফর পিপল। তো এই পোয়েমটাতে মেনলি আমরা মানুষের জীবনে যে দুঃখ কষ্ট, তারপরে সামাজিক যে এই যে যে অন্যায্য একটা জিনিস চলছে এবং মানুষের প্রতি, অর্ডিনারি মানুষের প্রতি পোয়েটের যে গভীর একটা সহানুভূতি, সেটা কিন্তু আমরা এই পোয়েমে দেখব। It reminds us to be aware of the pain around us and to show kindness and understanding to others. এটা আমাদের এটাই বোঝাচ্ছে যে এই পোয়েমটা, যে আশেপাশে যে মানুষেরা অলরেডি ভীষণ স্ট্রাগল করছে জীবনে, তাদের প্রতি একটু কাইন্ড হার্টেড হওয়া, তাদের প্রতি একটু নরম হওয়া, তাদের প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করা। ঠিক আছে, তো মেনলি এটাই ছিল এই পোয়েমটার আর কি মূল বিষয়বস্তু। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা এক্সামের আগে নোটস ভাবছে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, এখানে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।